বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এই মে মাসে আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে বা আদেও আপনারা টাকা পাবেন? তো অনেক ক্ষেত্রে কানাঘুষো শোনা যাচ্ছে যে এই সমস্ত ভাতা নাকি বন্ধ হয়ে যাবে। আসলে এই কতটা সত্যি বা কতটা মিথ্যা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি স্পষ্টভাবে বুঝে যাবেন যে বার্ধক্য ভাতার টাকা আপনারা আদৌ পাবেন কি পাবেন না। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সরকার বদলের সাথে সাথে আমরা কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন মহল থেকে একটাই জল্পনা উঠে এসেছে যে যে সরকার আগে ছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে তৃণমূল সরকার, সেই সরকার যে সমস্ত ভাতা চালু করেছিল সেই সমস্ত ভাতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেগুলো চালু রাখবেন কিনা, সেটার আজকে মুখ্যমন্ত্রী নিজেই জবাব দিয়েছেন যে যে সমস্ত ভাতা চালু ছিল, সে 10 বছর আগে হোক বা 20 বছর আগে হোক, সমস্ত ভাতাই চালু থাকবে, কোনো ভাতাই বন্ধ হচ্ছে না। তো এক্ষেত্রে একটা আশ্বাস আপনারা পেয়ে গেলেন যে স্বয়ং মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী তিনিই কিন্তু বলছেন যে কোনো আপনাদের ভাতা বন্ধ হচ্ছে না, যে সরকারি চালু করে থাক না কেন সব ভাতাই আপনাদের চলবে। এবারে অনেকের মনে হতে পারে যে এরকম তো অনেকেই বলে আদেও পাবো কি না তার কোনো ঠিক নেই। তো এই সমস্ত সন্দেহ কাটানোর জন্য আমি আপনাদের বেশ কিছু পয়েন্ট বলছি যেগুলো শুনলে আপনাদের কাজে দেবে এবং আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ভাতাটার ভবিষ্যৎ কী। দেখুন, এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা রাজ্য সরকার কিন্তু একা নিজের কোষাগার থেকে দেয় না। অন্যান্য প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এই সমস্ত প্রকল্প দেখেছিলাম যে রাজ্য সরকার নিজের তহবিল থেকেই কিন্তু এই সমস্ত প্রকল্প চালাতো। কিন্তু এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কেন্দ্র রাজ্য সম্মিলিতভাবে এই ভাতাগুলোকে চালায় এবং এটা আজকের ভাতা নয়, বহু দিনের ভাতা। তো যারা পুরনো দিন থেকে পেয়ে আসছেন তাদেরও ভাতা কাটা যাবে না এবং নতুন যারা অ্যাড হয়েছেন আর কি এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার লিস্টে, তাদেরও কিন্তু নাম কাটা যাবে না এবং তাদেরও এই ভাতা থেকে বঞ্চিত করা হবে না। কারণ আপনারা সবাই জানেন এই ভাতাটা হচ্ছে অ্যাকচুয়ালি নিডেড ভাতা, মানে সব থেকে জরুরি ভাতা যাকে বলতে পারেন। কারণ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পায় তাদের পাওয়াটা সত্যিই জরুরি, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর থেকেও অনেক বেশি জরুরি, তাই না? আপনাদের কি মনে হয়? আমার তো এটাই মনে হয়। যাই হোক, তো এটাই আপনাদের বলতে চাইবো যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যেহেতু কেন্দ্র রাজ্য দুই সরকার মিলিয়ে এই প্রকল্পটা চালাচ্ছে এবং এটা কোনো নতুন প্রকল্প নয়, বছরের পর বছর ধরে এই প্রকল্প চলে আসছে, সেহেতু এই প্রকল্প বন্ধ হবে না, এটুকুনি আপনারা জেনে রাখুন। ঠিক আছে? অলরেডি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা কিন্তু জানিয়ে দিয়েছেন যে কোনো প্রকল্পই বা কোনো ভাতাই বন্ধ হবে না। তবুও আপনাদের অ্যাসুরেন্স করলাম যে এই ভাতা বন্ধ হবে না। ঠিক আছে? এবারে কথা হচ্ছে এই মে মাসে তাহলে আমরা ভাতা কবে পাবো? অলরেডি 11 তারিখ হয়ে গেছে। তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে? দেখুন, যদি আপনারা এখনো পর্যন্ত এই সমস্ত প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কারণ আপনারা সবাই জানেন সরকারের বদল ঘটেছে, নতুন সরকারকে কাজকর্ম সব বুঝে নিতে হবে, বিভিন্ন জায়গায় দায়িত্ব পাল্টাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের একটু অপেক্ষা করতে হতে পারে। যারা টাকা পাননি, কেন এটা বলছি যে যারা টাকা পাননি এটা আপনাদের একটু বলতে চাইবো, আমি বেশ কয়েকজনের কিন্তু টাকা তুলেছি বার্ধক্য ভাতার, কিন্তু তারা কেউ বলতে পারছে না এটা গত মাসের টাকা না এই মাসের টাকা। তো সেহেতু আমিও সন্দেহে রয়েছি যে এই মাসের টাকা ঢুকেছে কিনা। তো সেই জন্য আপনাদের আমি বারবার বলছি যে যদি আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের টাকা ঢুকতে একটু লেট হতে পারে। কারণ ওই যে মুখ্যমন্ত্রী পাল্টে গেছে, সরকার পাল্টে গেছে, তো সমস্ত কাজে একটু লেট হতে পারে। তারাও তাদের নিজেদের মতো গুছিয়ে নিতে হবে তাদেরকে এবং তারপরে এই সমস্ত সরকারি প্রকল্পে টাকা হয়তো ছাড়া হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। ঠিক আছে? তো এই মে মাসে আপনাদের টাকা কিন্তু বাদ যাবে না, আপনাদের টাকা ঢুকবে। ঠিক আছে? যেহেতু এটা কেন্দ্র রাজ্য দুই সরকার মিলিয়ে দিচ্ছে সেহেতু এই টাকা মে মাসে বন্ধ যাওয়ার কথা নয়। আপনাদের মনে এই প্রশ্নটাও আসতে পারে যে হয়তো মে মাসে ঢুকবে না, জুন মাস থেকে হয়তো টাকা ঢুকবে, কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা কম। কারণ এটা কেন্দ্র রাজ্য মিলিতভাবে এই প্রকল্পটা চালায়। তো সেক্ষেত্রে আপনাদের এই মে মাসে টাকা কিন্তু ঢোকা যুক্তিযুক্ত। অন্যান্য প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এগুলো যেমন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে জুন মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে, এগুলো আলাদা ব্যাপার। ঠিক আছে? এগুলো রাজ্য সরকার চালাতো, এগুলোর নাম পরিবর্তন হবে, হ্যাঁ, তারপরে লোগো পরিবর্তন হবে, অনেক কিছু হবে। ঠিক আছে? কিন্তু এটা তো কেন্দ্র রাজ্য প্রথম থেকেই চলে আসছে, এটা তো কিছু সেরকম হওয়ার নেই। এটা, হ্যাঁ, এটাতে আরেকটা জিনিস এটাও বলি, এটাতে টাকা বাড়ার কিন্তু একটা ব্যাপার রয়েছে, এটাও কিন্তু মেন একটা ফ্যাক্টর।
তো টাকা যদি এটাতে বাড়ানো হয়, অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে যদি টাকা বাড়ানো হয়, তাহলে আপনাদের জুন মাস থেকে অ্যাকাউন্টে সেটা ঢুকতে পারে, ঢোকার সম্ভাবনা কিন্তু প্রচুর। শুভেন্দু অধিকারী নিজে বলেছিলেন যে তারা বা তাদের সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা 2000 টাকা করে করে দেওয়া হবে। হ্যাঁ, মানে আপনারা 1000 টাকা পাচ্ছেন বর্তমানে, এই টাকাটা ডবল হয়ে 2000 টাকা হবে। ঠিক আছে, তো এইটা যদি হয় তাহলে কিন্তু আরও একটু সময় লাগতে পারে, এবং হয়তো জুন মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 2000 টাকা করে বর্ধিত টাকা ঢুকতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত আপডেট, সঠিক আপডেট বা নির্দেশিকা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। ঠিক আছে, যেটা বলছি সবটাই কিন্তু অনুমান ভিত্তিক, এবং আগে শুভেন্দু অধিকারী যা যা বলেছে সেগুলো আপনাকে বলছি। সরকারিভাবে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যে ভাতা বাড়ানো হচ্ছে কিনা, তখন আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই সেই আপডেটটা দিয়ে দেবো। তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা কি কি বুঝতে পারলেন, যে এই মে মাসে আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য ভাতা যেমন আমরা ভাবছি যে জুন মাস থেকে ঢুকবে, কিন্তু এই ভাতার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা থেকে যাচ্ছে যে মে মাসে আপনারা টাকা পাবেন। যদি না পান, আর যদি এই ভাতা বাড়ানো হয়, তাহলে কিন্তু আপনাদের জুন মাস থেকেই একসাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। তাহলে আজকের এই ভিডিওর মূল বক্তব্য হলো, ভালো করে শুনবেন, এই মে মাসে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যে শুনে আসছিলেন যে সরকার পাল্টালে জুন মাস থেকে টাকা ঢুকবে সমস্ত প্রকল্পের, তো জুন মাস থেকে তো ঢুকবেই, কিন্তু মে মাসে কি টাকা ঢোকার কোনো সম্ভাবনা রয়েছে? তো সেক্ষেত্রে আমি বলতে চাইবো যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে, কারণ একটাই, কেন্দ্র সরকার, রাজ্য সরকার মিলিতভাবে এই প্রকল্পটা চালাতো। তো সেক্ষেত্রে এই এক মাস মার যাবে বলে মনে হয় না। যদিও এই মাসে কোনো রকমভাবে টাকা না ঢোকাতে পারে, তাহলে পরের মাসে কিন্তু এই টাকাটা দ্বিগুণও দিতে পারে। ঠিক আছে, এরকম অনেকবার আমরা দেখেছি যে এক মাসে দেয়নি, পরের মাসে ডবল দিয়েছে, এরকম কিন্তু অনেকবার হয়েছে এই ভাতার ক্ষেত্রে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে। তো এরকমও কিন্তু ঘটনা আমরা দেখতে পারি। আর যদি টাকা বাড়ানো হয়, তাহলে সেই সমস্ত আপডেট আপনাকে পরবর্তীকালে দেবো, যখন সরকার অ্যাকচুয়ালি জানাবে নোটিফিকেশনের মাধ্যমে, মুখের কথায় নয়। ঠিক আছে, তো জুন মাস থেকে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আরও একটা জিনিস আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার করলাম, যে এই ভাতা কখনোই বন্ধ হবে না, আপনারা ভয় পাবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বলেছেন যে কোনো ভাতাই বন্ধ হবে না। তাছাড়া আপনাদের আমি কেন বন্ধ হবে না সেই সমস্ত কথাও কিন্তু এই ভিডিওতে বুঝিয়ে বলেছি। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। এই খবরটা জেনে আপনারা একটু হলেও আশ্বস্ত হয়েছেন বলেই আমি মনে করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।